السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال قدما ابن آدم حتى يسأل عن خمس: عن حياته فيما أفناه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ মুহতারাম অধ্যকার সতীঘর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতে আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে তাশরীফ আওয়ারের তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের মাঝপথে
আল্লাহ তাআলা আমাকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তার কালামে মাজিদের 30 নম্বর পারা থেকে ছোট্ট একখানি সূরা সূরাতুল আসর পুরাটি তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে দুখানা হাদিসের অংশদ্বয় পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত সূরার প্রথম আয়াতে কারিমা ও পঠিত হাদিসদ্বয়ের অংশদ্বয়কে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জরুরি আলোচনা সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে যে সাবজেক্ট আলোচনা করার জন্য মনস্থ করেছি, আমি আমার বয়ানের শুরুতেই সে বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনা সময়ের মূল্য। আবারও বলছি, আজকে আমার আলোচনার সাবজেক্ট সময়ের মূল্য। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টাকে আপনাদের খেদমতে পেশ করার জন্য কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার এর পরবর্তী ছোট সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আমরা প্রত্যেকেই জানি কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আয়াত সংখ্যা 286 অথবা 87। আর আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার আয়াতের সংখ্যা হল শুধুমাত্র কেবলমাত্র 3 আয়াত। 3 আয়াতের এই সূরাটি 3 আয়াতকে এক জায়গায় করলেও সূরাতুল বাকারার কোন বড় আয়াত এমন আছে যে এক আয়াত এই সূরার চাইতেও বড়। সূরাতুল বাকারা কোন এক আয়াত এমন আছে যে একটি আয়াতে কারিমা সূরাতুল আসরের পুরা সূরার চাইতেও বড়। বুঝাইতে চাইলাম, সূরাটির কলেবর ছোট, সূরাটির বডি ছোট, কিন্তু এই সূরার তাৎপর্য, তথ্য, মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে 4 মাযহাবের ইমামদের অন্যতম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের কল্যাণ ও মুক্তির জন্য 30 পারা কোরআন নাযিল না করে শুধুই যদি সূরাতুল আসরটি নাযিল করতেন আর এই ছোট্ট সূরার তাৎপর্যের দিকে পৃথিবীর মানুষ লক্ষ্য করে তাদের জীবন কাটাতো, তাহলে এই সূরার তথ্য এর তাৎপর্য तमाम পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য যথেষ্ট ছিল। এই সূরার ভিতরে মূলত আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের কল্যাণ ও মুক্তির মহান 4 কর্মসূচির বর্ণনা করেছেন। কিন্তু এই 4 কর্মসূচির বর্ণনা আল্লাহ তাআলা নরমাল কোন পদ্ধতিতে পেশ করেননি, জটিল এবং কঠিন পদ্ধতিতে 4 কর্মসূচির বর্ণনা দিয়েছেন। কিভাবে? আল্লাহর মতো সত্তা উনি প্রথমে কসম করেছেন, এরপরে উপর্যুপরি তাকিদ এনেছেন, এরপরে বর্ণনা করেছেন 4 মহান কর্মসূচি। আল্লাহর মতো সত্তা, কসম খাওয়া, উপর্যুপরি তাকিদ আনা, নিঃসন্দেহে পদ্ধতিটাকে আরো 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 উন্নতি করেছে। সম্মানিত সুধী, মানুষকে এই 4 কর্মসূচির গুরুত্ব বুঝাবার জন্য আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা 4 কর্মসূচির বর্ণনার আগে তার মতো সত্তা শপথ করেছেন, এরপরে উপর্যুপরি তাকিদ এনেছেন, যাতে করে পৃথিবীর কোন মানুষ সূরাতুল আসরে বর্ণিত মহান 4 কর্মসূচি থেকে নিজেকে গাফিল না রাখে। এখন প্রশ্ন হলো, হুজুর
মহান সত্তা যে কসম করলেন, শপথ করলেন, কোন বস্তুর শপথ করেছেন? তাহলে তো বলতেই হবে ওয়াল আসর, আসরের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন, যুগের কালের শপথ করেছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর, যুগ, কাল বা সময় এটা এত কি দামি জিনিস যে আল্লাহর মতো সত্তা সময়ের কসম করলেন? এ প্রশ্নের প্রথম উত্তর তো এটাই, আল্লাহর মতো সত্তা যখন সময়ের কসম করেছেন, এটাই প্রমাণ করে সময় নরমাল কোনো জিনিস না, সময় অত্যন্ত মূল্যবান জিনিস, নইলে আল্লাহর মতো সত্তা এটার শপথ করতেন না। দ্বিতীয় নম্বরের কথা হলো, সময়ের কত দাম এটা বুঝতে চাইলে আপনাদেরকে একটি ফিকহি মাসআলার দিকে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে একটি কথা জানা দরকার, এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে মানে, স্রষ্টা মানে, আর এক প্রকারের মানুষ যারা স্রষ্টা মানে না। যারা স্রষ্টা সৃষ্টিকর্তা মানে না তাদেরকে নাস্তিক বলা হয়, যারা সৃষ্টিকর্তা স্রষ্টা মানে তাদেরকে আস্তিক বলা হয়। সম্মানিত সুধী, নাস্তিক যে, সে যেহেতু স্রষ্টাই মানে না, সুতরাং সৃষ্টিকর্তার জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। যেহেতু আস্তিক, স্রষ্টাকে যারা মানে তারা আল্লাহ পাকের জান্নাত আর জাহান্নামকেও মানে। আস্তিক নাস্তিক বাদে এ পৃথিবীর যত মানুষ আস্তিক্যবাদী আছে, চাই তারা একত্ববাদী হোক, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী হোক, আর বহুত্ববাদী হোক, রব যারা মানে, সৃষ্টিকর্তা যারা মানে, তাদের জীবনের লেটেস্ট আকাঙ্ক্ষা হলো মরণের পরে সুখ এবং শান্তির নীড় জান্নাতি হয়ে যাওয়া। এটা প্রতিটি আস্তিক্যবাদী মানুষের মনের লেটেস্ট আকাঙ্ক্ষা। এজন্যই দেখবেন আমাদের দেশের হিন্দু যারা আছে, এদের আকীদা এবং তাদের ধর্মীয় যত সভ্যতা, সংস্কৃতি, কালচার আছে, তার ভিতরে একটা হলো এদের খুব আপনজন, যত আপনজনই হোক, এ যদি মরে যায় একে চিতায় নিয়ে পুড়িয়ে দেয়। কেন? ওদের আকীদা, বিশ্বাস, মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে অনেক গুনাহ, ভুল, বেয়াদবি সৃষ্টিকর্তার সাথে হয়ে থাকে। সুতরাং এগুলি ক্ষমা না নিয়েই যদি এ পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে। এই জন্য ওরা ওদেরকে পোড়ায়া দিয়ে সৃষ্টিকর্তার সাথে যত ভুল বেয়াদবি হয়েছিল সবগুলি পোড়ায়া ক্ষমা করে দিয়ে স্বর্গে পাঠায় দেয়। এটা হলো তাদের আকীদা, এটা হলো তাদের সিস্টেম। তাহলে হিন্দু এরাও মরণের পরে নরকে যেতে চায় না। কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়, পুড়ে হলেও স্বর্গে যেতে চায়। কি প্রমাণ করে? আস্তিক্যবাদী প্রতিটি মানুষ জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো মরণের পরে পরপারে সুখ শান্তির নীড় জান্নাতি হওয়া। কিন্তু আমরা তো প্রত্যেকেই জানি, আল্লাহ পাকের কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের জান্নাতের স্থায়ী বাসিন্দা হতে চায়, তাহলে সেই মানুষটা এই পৃথিবীতে আগমন করা ছাড়া, পৃথিবীতে হায়াত পাওয়া ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে আল্লাহ পাকের জান্নাতি হওয়ার সিস্টেম আল্লাহ রাখেন নাই। এজন্যই তো আমাদের সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতি রেখেছিলেন, আবার তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কেন? পৃথিবীর মিডিয়া ছাড়া চিরস্থায়ী জান্নাতি হওয়ার কোন সিস্টেম নাই। জীবনে যত কিতাবাদি, যত তাফসীর, যত হাদিস মোতালা করেছেন, যত মুফাসসিরিন কেরামদের মুখ থেকে আনোখা তাফসীরের তথ্য সমৃদ্ধ আলোচনা শুনেছেন, বিশ্বনন্দিত কোন বিশ্বখ্যাত পণ্ডিতদের মুখ থেকে নতুনত্বের নতুন অনেক কিছুই শুনেছেন। জীবনে কি এমনটি কোনদিন শুনেছেন যে কোন একজন মানুষকে আল্লাহ এমন তৈরি করেছেন যাকে আলমের দুনিয়া,
পৃথিবীর জগতে না পাঠিয়ে অন্য কোন রাস্তা দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই ইতিহাস কি জীবনে কোনোদিন শুনেছেন? শুনেন নাই। একটা মাসআলা বললে খুব সহজেই বুঝে আসবে। আমাদের হানাফি মাসলকের একটা মাসআলা আছে, একজন মা একই সঙ্গে যমজ 2 সন্তান জন্ম দিতে পারে না? পারে না? পারে। একজন মা যমজ 2টা সন্তান জন্ম দিল। একটা সন্তান আপ টু বটম A to Z মিন ওয়ান কমপ্লিট ক্লিয়ার, স্বচ্ছ, ফ্রেশ, নন স্পট, একদম ভালো। কিন্তু সে তার মার পেট থেকে মৃত্যু পৃথিবীতে জন্ম নিল। আরেকজন সন্তান ওই মায়ের নেক্সটে জন্ম নিল, ডান হাত নেই, বাঁ পা নেই, অঙ্গহীন। এ সন্তানটি মার পেট থেকে পৃথিবীতে জন্ম নিয়ে 1 মিনিট 2 মিনিট অথবা একবার কেঁদেছিল, হেসেছিল, নড়েছিল, এরপরে সে সন্তানটি মরে গেল। বলুন, এ মায়ের 2 সন্তান এখন তো একই পজিশন, 2টাই মরা। একটা মার পেট থেকেই মরা এসেছে, অপরটি মায়ের পেট থেকে পৃথিবীতে জন্ম নিয়ে 1 মিনিট পরে এখন মরে গেছে। এখন তো 2টার একই কন্ডিশন। পার্থক্য কি? একজন মার পেট থেকে কমপ্লিট বডি নিয়ে এসেছে, তবে মরা এসেছে পৃথিবীতে। আর একজন অঙ্গহীন এসেছে, তবে পৃথিবীতে 1 মিনিট হায়াত পেয়েছে। আপনাদের জানা থাকলে আপনারা বলুন, এই মায়ের 2 সন্তানকে এখন কি করতে হবে? 2 জনের জন্য কি শরীয়তের একই বিধান? একটু জোরে বলুন। একই বিধান না। যে সন্তান আপ টু বটম পুরা বডি কমপ্লিট, কিন্তু মার পেট থেকে মরাই পৃথিবীতে এসেছে, এই সন্তানের জন্য নামকরণের কোনো বাধ্যবাধকতা আছে কি? একে 3 কাপড় 5 কাপড় দিয়ে কাফন দেওয়ার কোনো বাধ্যবাধকতা আছে? এর জন্য কি নামাজের জানাজা আছে? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে যেই সন্তানটি 2টি অঙ্গহীন পৃথিবীতে আগমন করে মাত্র 1 মিনিট হায়াত পেয়ে মরে গেল, এর জন্য নামকরণের দরকার আছে না নেই? অবশ্যই। একে 3 কাপড় 5 কাপড় ছেলে আর মেয়ে হলে এর বাধ্যবাধকতা আছে না নেই? আছে। এর জন্য জানাজার নামাজের প্রয়োজন আছে না নাই? আছে। শুধু আছে এমনটি না, 500 বছরের একজন বিশিষ্ট বুজুর্গ আল্লাহ ওয়ালা, একজন কুতুব, সে মরে গেলে যে মর্যাদায় তাকে গোসল করাতে হয়, একেও সেই মর্যাদায় গোসল করাতে হবে। যেই পদ্ধতিতে তাকে কাফন করাতে হয়, 1 মিনিট পৃথিবীতে হায়াত পেয়ে মরে গেল, তাকেও একই পদ্ধতিতে কাফন করাতে হবে। যেই পদ্ধতিতে তাকে সম্মানিত উপস্থিতি জানাজা করতে হয়, এই বাচ্চাটাকেও একই পদ্ধতিতে জানাজা করতে হবে। আপনাদের তো অবশ্যই জানা থাকার কথা, জানাজার নামাজের দোয়া একটাই নাকি একটু ভিন্নতা আছে? ভিন্ন আছে। প্রাপ্ত বয়স্কের জন্য এক দোয়া, অপ্রাপ্ত বয়স্কের জন্য পৃথক দোয়া। আমি জানি না আপনাদের সিলেটের কি পজিশন। আমাদের সিরাজগঞ্জে বয়স্ক মানুষ যদি মরে যায়, তার জানাজায় প্রচুর মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক কোন শিশু মরে গেলে তার জানাজার কোরাম পূরণ হতে চায় না, এত অল্প মানুষের উপস্থিতি। আপনাদের সিলেটেও কি এমনটি? সম্মানিত সুধী, আমার এটি বুঝে আসে না। বয়স্ক মানুষ মরে গেলে তার জানাজায় এত মানুষ উপস্থিত হতে হয়, আর ছোট পিচ্চি মরে গেলে এখানে মানুষের উপস্থিত হতে হয় না, এটা অবশ্য আমার এখনো বুঝে আসে নাই। আমার তো জানা মতে জানাজার নামাজের কিছু নেকি আছে, জেনারেল নেকি, যে কোনো মুসলমানের জন্য এ নেকি। যেমন নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হয়ে শুধু নামাজ পড়লো, নবীজি বলেন ওই মুসল্লিকে 1 কিরাত নেকি দেওয়া হলো। ওয়ামান শাহিদাহা হাত্তা তুদফানা, যে ব্যক্তি উপস্থিত হয়ে এই লোকটাকে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করলো, নবীজি বলেন ফালাহু কিরাতান, তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি কিরাত আবার কি জিনিস? নবীজি উত্তর করলেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, পৃথিবীর সবচেয়ে বড় 2 পাহাড় সমপরিমাণে 2 কিরাত নেকি। এখানে ছোট আর বড়
অপ্রাপ্তবয়স্ক আর প্রাপ্তবয়স্ক এর কোনো তারতম্য করা হয় না। এরপরেও ছোট পিচ্চির জানাজার প্রতি আমাদের অবজ্ঞা, অবহেলা। এর জানাজাতে উল্লেখযোগ্য মানুষের উপস্থিতি দেখা যায় না, অথচ আমরা জানাজার নামাজে যে দোয়া পড়ি, এ দোয়ার তাৎপর্যের দিকে লক্ষ্য করলে একজন বয়স্ক মানুষের দোয়ার চাইতে ছোট পিচ্চির দোয়ার তাৎপর্য কিন্তু কম না। বড় মানুষের জানাজায় উপস্থিত হয়ে আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। এই দোয়াই তো আপনারা পড়েন। ছোট পিচ্চির জানাজায় উপস্থিত হয়ে কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। খুব ভালো করে বুঝবেন, এই দুই দোয়ার দিকে লক্ষ্য করলে কি বোঝা যায়? 500 বছরের বয়স্ক একজন মানুষ 300 বার হজ করেছে, 200 বার উমরা করেছে, লক্ষ লক্ষ মুরিদ তার আছে, অনেক হাদিসের কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, হাজার হাজার মুহাদ্দিসিনকে সে গড়েছে। এত বড় বুজুর্গ মরে গেলেও তার জানাজাতে লক্ষাধিক মানুষ যদি উপস্থিত হয়, সকল মানুষ আল্লাহু আকবার বলে আসামি যেমনে কাঠ গড়ায় দাঁড়ায়, মালিকের সামনে তেমনে মুসল্লির বেশে দাঁড়িয়ে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ওগো আসমানের মালিক, তুমি আমাদের যারা জিন্দা আছি তাদেরকে মাফ করো, যারা মৃত আছে তাদেরকে মাফ করো, যাকে এখানে নিয়ে আসছি মাইয়িত একেও মাফ করো, আমাদের যারা নারী আছে তাদেরকে মাফ করো, যারা পুরুষ আছে তাদেরকে মাফ করো, যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করো, যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করো। তাহলে সকল মানুষ মিলে এই জায়গায় দাঁড়িয়ে এই লাশটাকে নিয়ে এর জন্য মাগফিরাতের দোয়া করা হয়, ওই লাশের জন্য মাগফিরাতের দোয়া করা হয়, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয়। পক্ষান্তরে ছোট্ট বাচ্চার জানাজায় গুটি কয়েক মানুষও যদি উপস্থিত হয়, কেউ কিন্তু বলে না আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি মাফ করো, এ আবেদন জানায় না। কেন জানায় না? কারণ যাকে এখন মালিকের কাছে সুপর্দ করতে এসেছে, ওর কলবের উপরে গুনাহের কোনো কমপ্লেইন কোনো লাগে নাই, কোনো স্পট পড়ে নাই। যেহেতু ওর গুনাই হয় নাই, এজন্য ওর গুনাহ মাপের দরখাস্ত দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এই জন্য নবীজি কি দোয়া শিখাইছেন? তোমরা আল্লাহুম্মা গফিরলি এটা পড়ো না, তোমরা বলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। তার মানে মাত্র 50 জন মানুষ যদি উপস্থিত হয়, তারা কি বলে? আল্লাহ, যেই সন্তানকে এখন তোমার কাছে সুপর্দ করতে এসেছি, আল্লাহ এটাকে আমাদের জন্য সম্বল মূলধন হিসাবে তোমার কাছে গচ্ছিত করে রেখে দাও, সঞ্চয় হিসাবে রেখে দাও। এ সন্তানকে পরপারের জীবনে আমাদের জন্য সুপারিশকারী বানাও, এ সন্তানের সুপারিশ তোমার দরবারে পরপারে গ্রহণ করে নাও। সম্মানিত সুধী, এ দোয়া তো বাংলার কোন মুফতি আবিষ্কার করে নাই, এ দোয়া তো আমাদের রাসূল শিখাইছেন। আমার রাসূল যা দ্বীনের ব্যাপারে শিখাইছেন, নবীজি নিজের পক্ষ থেকে বলেন নাই ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যা বলেছেন এটি তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমেই বলেছেন। এটি তো কি প্রমাণ করে? এ ছোট্ট বাচ্চা মাত্র 1 মিনিট হায়াত দুনিয়াতে পাওয়ার কারণে ও তো আল্লাহর জান্নাতে যাবে, আরো মানুষকে সুপারিশ করার পাওয়ার আল্লাহ তাকে দান করে দিবে। সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। দোয়ার তাৎপর্যের দিকে লক্ষ্য করলে বয়স্ক মানুষের দোয়ার চাইতে ছোট পিচ্চির জানাজার দোয়ার তাৎপর্য কম কি? আমি বেশি বলতে চাই না, তবে কম এটাও আমি মানতে চাই না। বড়দের জানাজার চাইতে ছোট পিচ্চির জানাজার দোয়ার তাৎপর্য কম না। তাহলে কেন বড় মানুষের জানাজায় এত লোকের উপস্থিতি? ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ছোট পিচ্চির জানাজার অবহেলা কেন? সম্মানিত সুধী, আমার মূল বিষয় হলো এখান থেকে একটা পয়েন্ট উদ্ধার করা। সেটি হলো, হুজুর তাহলে জানাজায় যে দোয়া পড়লাম ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, তাহলে এই সন্তানটা কি পরকালে আমাদেরকে সুপারিশ করতে পারবে? জি, এই সন্তান পৃথিবীতে 1 মিনিট হায়াত পেয়ে যে মরে গেল,
এই সন্তান নিজে আল্লাহ পাকের জান্নাতি হবে এবং এই সন্তান সুপারিশ করার পাওয়ার পাবে। আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ময়দানে মাহশর আল্লাহ পাক যখন বিচারের চেয়ারে বসবেন, বিচারের কার্যক্রম শুরু করার জন্য, ঠিক সেই মুহূর্তে হাসরের ময়দানের কিছু ভিআইপি পার্সনকে আল্লাহ তাআলা ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, এই ভিআইপি পার্সন, তোমরা এদিকে আসো, আমি এখন বিচারের কার্যক্রম শুরু করব। বিচারের কাজ করতে লম্বা টাইম লেগে যাবে, এতক্ষণ পর্যন্ত তোমরা হাসরের ময়দানে ওয়েটিং এ থাকবে তা হয় না, কারণ তোমরা তো জেনারেল ব্যক্তি না, তোমরা ভিআইপি পার্সন। আসো আসো, বিচারের কাজ শুরু করার আগেই আমি তোমাদের হাতে জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়ে দেব। যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করার আগে ন্যাশনাল জান্নাতের ভিসা দিবেন, তার ভিতরে মুসলমানদের ওই সমস্ত ছোট্ট পিচ্চিরা থাকবে যারা বালেগা হওয়ার আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 1 মিনিট পৃথিবীতে হায়াত পেয়ে মরে গেছে মুসলমানের ঘরের সন্তান, এও সেদিন বিচারের কার্যক্রম শুরু হওয়ার আগেই ন্যাশনাল জান্নাতি ভিসা প্রাপ্ত হবে। ভিসা প্রাপ্ত হওয়ার পরে জান্নাতের ভিসা পেয়ে এখন আর জান্নাতে ওরা ঢুকবে না, ওরা ময়দানে হাসরে খালি ঘুরতে থাকবে, হন্ডে হয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিরে আজকে হাসরের ময়দানের বিভীষিকার দিকে তাকিয়ে দেখো, প্রতিটি মানুষ নরমাল জান্নাতের অনুমতি প্রাপ্ত পাওয়ার জন্য ব্যাকুল। সেই সময় তোমরা জান্নাতের ন্যাশনাল ভিসা পেয়েছো, অথচ এখনো তোমরা জান্নাতে যাও না কেন? বাচ্চারা উত্তর করবে, তোমরা বুঝবা না, যেই পিতামাতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আজকে 10 দুনিয়া সমান জান্নাতের ভিসা জিতে নিলাম, ওই আব্বা আর আম্মাকে খুঁজি, তাদের ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যেতে রাজি নাই। আপনারা শুনলে অবাক হবেন, আমার উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব এবং হিফজুর রহমান সাহেব, মুফতি হিফজুর রহমান সাহেব, 2 বন্ধু একই সঙ্গে পড়ালেখা করছেন জামিয়া কোরআনিয়া লালবাগ, একই সঙ্গে লালবাগ মাদ্রাসায় মুদাররিস হয়েছে, সেখান থেকে জামিয়া মুহাম্মাদিয়া হয়ে রহমানিয়াতে ঢুকেছে। 2 জন একই সঙ্গে মুহাদ্দিস হয়েছে, একই সঙ্গে এক পীরের দরবারে বায়াত হয়েছে, একই সঙ্গে খেলাফত পেয়েছে। এক হুজুরের ছোটবেলায় তার শিশু বাচ্চা মারা গেছে, আর একজনের মারা যায় না। 2 বন্ধু গল্প করতে গিয়ে বলতেছে, সব দিক থেকে তুমি আমি সেম, কিন্তু আমার চাইতে তোমার 1টা ডিগ্রি বেশি আছে। কি? তোমার মাসুম বাচ্চা মরে গেছে, পরপরে তোমার কিছু মূলধন, কিছু জখিরা তোমার জমা হয়ে আছে, আমার সেটা নাই, সেই দিক থেকে তুমি আমার চাইতে একটু উন্নত। 1 মিনিটের পৃথিবীর হায়াতের এত বড় দাম, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান জান্নাত জিতে নিয়ে গেল মুসলমানের সন্তান। পক্ষান্তরে মায়ের পেট থেকে আরেক সন্তান জন্মগ্রহণ করেছিল, যে সন্তানের পুরা বডি কমপ্লিট, কিন্তু এই পৃথিবীতে 1 মিনিট হায়াত পায় নাই, মরাই পৃথিবীতে এসেছে। বলুন তো দেখি, এই সন্তানের জানাজা নাই, নাম নাই, ওর কি জান্নাত আর জাহান্নাম আছে? কি বোঝা গেল? মুসলমান যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় বুঝবেন এই পৃথিবীর 1 মিনিটের হায়াতের কত বড় দাম। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন জিনিসের কসম না করে হায়াতের কসম করেছেন। হায়াত সময় যেহেতু এত 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 দামি, 1 মিনিটেই 10 দুনিয়া সমান জান্নাত জিতে নেওয়া যায়, এত দামি হায়াত। এই জন্য আল্লাহ তাআলা হায়াতের অর্থাৎ সময়ের কসম করেছেন। আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলুহু, সময়টাই তো হায়াত। 2 নম্বর আরেকটা কথা বললে হায়াতের মর্যাদা বুঝে আসবে। আমরা প্রত্যেকেই জানি নবী আলাইহিস সালামের চিরাচরিত নিয়ম ছিল, নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে ঘুরে বসতেন, মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে। আমাদের ইমাম সাহেবেরা বসেন না, ফজরের পরে হুজুর ঘুরে বসেন না? নবীজি জিজ্ঞাসা করতেন, সাহাবী
তোমরা কি বিগত রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছো? দেখে থাকলে বলো, আমি তোমাদের স্বপ্নের তাবির বলে দেই। সাহাবায়ে কেরাম কেউ দেখে থাকলে নবীজির সামনে স্বপ্নের বৃত্তান্ত বলে দিলেন, নবী আলাইহিস সালাম তাবির করে দিতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যেও আসছে, নবী আলাইহিস সালাম নিজেই যদি কোনো স্বপ্ন দেখে থাকতেন আর সেই স্বপ্ন বৃত্তান্ত বলা এবং তাবির করা সাহাবীদের জন্য ফায়দামন্দ, তাহলে নবীজি নিজেই বলতেন, আমি বিগত রাতে অমুক স্বপ্ন দেখলাম, এই পজিশন দেখেছি, এর তাবির হলো এই। বুখারী শরীফের হাদিসের মধ্যেও আসছে। সম্মানিত সুধী, নবী আলাইহিস সালাম একদিন এভাবে বললেন, সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ উনি দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, নবীজি আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার পর থেকেই আমার মনের মধ্যে জটিল প্রশ্ন, এখনো কোনো সমাধান খুঁজে পাই। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন, কি প্রশ্ন বলো দেখি। সাহাবী রাসূল দাঁড়িয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে এতদিন পূর্বে অমুক জায়গায় এক সময় তাশরীফ এনেছিলেন, সেই সময় আমি আপনার সাথে ছিলাম, সেই জায়গাতে অমুক গোত্রের দুইজন লোক আপনার কাছে এসে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওগো নবীজি, এই দুইজনের একজন 1 বছর পূর্বে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অপরজন 1 বছর পরে তার নিজের ঘরে স্বাভাবিক মৃত্যুতেই মৃত্যুবরণ করলেন। নবীজি, আমি এবং ওই দুইজন সাহাবী, আমি স্বপ্নে দেখতেছি আমরা তিনজন এক বিউটিফুল সুন্দর জান্নাতের সদর গেটে আমরা দাঁড়ালাম। জান্নাতের গেটের নিপুণ হাতে তৈরি করা শিল্পীর কারুকার্যগুলি সাংঘাতিকভাবে আমরা প্রত্যক্ষ করতেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, এমতো অবস্থায় হঠাৎ করে অটোমেটিকলি জান্নাতের গেটটা খুলে গেল। ভিতরের থেকে একজন ফেরেশতার আগমন ঘটল। ফেরেশতা এসে আমার কাছ থেকে ওই বন্ধুর হাত প্রথমে ধরল, যেই বন্ধু 1 বছর পরে নিজ ঘরে স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণ করল। তার হাত ধরে ডেকে বলে, দোস্ত, আর কতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে অপেক্ষার প্রহর গুনবা? চলো, আসমানের মালিক তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা বুঝবেন। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা যখন ওই লোকের হাত ধরে টেনে জান্নাতের ভিতরে আমন্ত্রণ করলো, আমি এবং শহীদ 2 বন্ধু জান্নাতের গেটের ভিতরে দাঁড়িয়ে রইলাম। জান্নাতের গেটটি অটোমেটিকলি ওদের ঢোকার পরে বন্ধ হয়ে গেল। আমি আর শহীদ দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতেছিলাম। মনের মধ্যে ইচ্ছে আর আবেগের উদয় হলো, নিঃসন্দেহে একজন যেহেতু জান্নাতের ভিতরে আমন্ত্রণ পেয়েছে, এই জন্য আমরা দাঁড়িয়ে থাকলে আমরাও আমন্ত্রণ পাব। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর দেখলাম পূর্বের মতো আবারও জান্নাতের গেটটা অটোমেটিকলি খুলে গেল। ভিতর থেকে পূর্বের ফেরেশতার আবারও আগমন ঘটল। এই ফেরেশতা এসে আমার নিকট থেকে শহীদ বন্ধুর হাত চিপে ধরে ডেকে বলে, দোস্ত, আর কতক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রহর গুনবা? আসো আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও জান্নাতে আমন্ত্রণ জানিয়েছে। সাহাবী রাসূল উত্তর করেন, নবীজি, আমি তখন ভেবে দেখলাম এই লোকটাকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর জান্নাতের গেট যখন ক্লোজ হবে, আর যদি জান্নাতের গেট না খোলা হয়, আমি কতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষার প্রহর গুনব? এই জন্য ফেরেশতার কাছে গিয়ে বললাম, ভাই, আমরা 3 জন একই সঙ্গে দাঁড়ানো ছিলাম, তুমি একজনকে প্রথমে আমন্ত্রণ করে জান্নাতে নিয়ে গেলে, এখন আরেকজনকে নিতে আসছো। আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমার কপালে কি জান্নাত নাই?
আমাকে কি তুমি জান্নাতের ভিতরে আমন্ত্রণ জানাবে না? ফেরেশতা তখন উত্তর করলো, দোস্ত তোমার কপালেও জান্নাত আছে। ফেরেশতা তখন উত্তর করলো, দোস্ত তোমার কপালেও জান্নাত আছে কেন? তুমি তো ওই নূরানী কাফেলার সদস্য যারা বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা তো অবশ্যই জানেন আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার ভিতরে সাহাবায়ে কেরাম সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তার মানে হলো বিশ্বনবীর সাহাবী চাই তারা আনসার হোক আর মুহাজির হোক, বিশ্বনবীর সাহাবী চাই তারা আনসার হোক আর মুহাজির হোক, আল্লাহ পাক নিজেই বলেন তাদের প্রত্যেকের কাজ বন্ধুরা আমার কাজকর্মের উপরে আমি আল্লাহ পাক খুশি রাজি এবং তাদের জন্য পুরস্কার ঘোষণা। আল্লাহ বলেন আমি এদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রেখে দিলাম। শুধু সাহাবীদের জন্য জান্নাত রেডি তাই নয়, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে যারা সুচারুরূপে অনুকরণ করবে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা জানায় দিলেন আমি তাদের জন্য জান্নাতকে রেডি করে রেখে দিলাম। ঠান্ডা মাথায় বুঝতে হবে একটা কথা, যেখানে কোরআনে পাকে আসমান জমিনের মালিক সাহাবায়ে কেরামের কর্মের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, সেখানে বিশ্বের কোন পণ্ডিত কোন সাহাবীর সমালোচনা করার কোন অধিকার নাই। যেখানে আসমানের মালিক তাদের সম্পর্কে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেখানে তুমি সেই নূরানী কাফেলার সদস্যদের সমালোচনা করার তুমি কে? কোন অধিকার এখতিয়ার পাওয়ার অনুমতি পৃথিবীর কারো নাই। সম্মানিত শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম মেয়ারে হক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদা তারা মাটি খুঁড়ে মাটির নিচ থেকে উদ্ধার করে নাই, এই আকীদা তো আল্লাহ পাকের কোরআন থেকে নিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবীদের ঈমানের মতো তোমাদের ওদের ঈমান হয় তাহলে এই ঈমান গ্রহণযোগ্য। সাহাবীদের ঈমানের মতো যদি ঈমান না হয় আল্লাহ বলেন তাহলে এটা গ্রহণযোগ্য নয়। যে সাহাবীদের ঈমানের মতো তোমার ঈমান করার ওয়াদার আল্লাহ কোরআনে করেছেন, সেই সাহাবীর সমালোচনা করে নিজেকে কখনো ঈমানদারের দাবি করা, জোরে বলেন না কেন, না। এই জন্য মনে রাখবেন সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এদের সমালোচনা করা আমাদের মতো মানুষের মুখ থেকে কখনোই শোভা পায় না। তাদের সমালোচনা করার অর্থই হলো নিজের ঈমানকে কলুষিত করা। তাদের সমালোচনা করার তর্জমাই হলো নিজের ঈমানকে কলুষিত করা। মনে রাখবেন, মনে রাখবেন কুওয়াতে নেকি না দারি বদমকুন বরউজুদে খুদ সিতম বেহদমকুন। ভালো করতে যদি নাও পারেন, সাহাবাদের গুণগান গাইতে যদি নাও পারেন, খবরদার কখনো তাদের দোষ চর্চা করতে যেন না, তাহলে জিন্দেগি বরবাদ, আপনার ঈমান আপনি কলুষিত করে ফেলবেন। এই জন্য অন্যকে দায়ী করার সুযোগ থাকবে না। সম্মানিত শুনি, যেই কথা আপনাদের খেদমতে বলতেছিলাম সেটি হলো সাহাবী বললেন কি ফেরেশতা দুইজনকে নিয়ে গেলে আমাকে নিয়ে যাবে না? ফেরেশতা উত্তর করে তুমিও জান্নাতে আমন্ত্রণ পাবে, কারণ তুমি তো নূরানী কাফেলার সদস্য, তুমি তো সাহাবিয়াতের টাইটেল নিয়েছো, এজন্য তোমার কপালে জান্নাত আছে। তবে এই মুহূর্তে কেন? যেই দুইজনকে জান্নাতে আমন্ত্রণ করলাম ওদের একজন মৃত্যু আর একজন শহীদ। তুমি কিন্তু ঘুমের ঘরে স্বপ্নের জগতে আছো।
তুমি তো ঘুমের ঘরে স্বপ্নের জগতে আছো। এই জন্য তুমিও যেদিন পৃথিবী ছেড়ে বিদায় নিবে তোমাকে সেদিন জান্নাতে আমন্ত্রণ জানানো হবে। সুবহানাল্লাহ যে বললেন না? সাহাবী রাসূল নবীজি আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সাহাবী এই স্বপ্ন দেখার পরে তোমার কি প্রশ্ন বলো? সাহাবী উত্তর করলেন, ওগো নবীজি, আমার প্রশ্ন হলো যেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত অনাঙ্গনে ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন, সেই লোকটা পরবর্তীতে জান্নাতের আমন্ত্রণ পেলেন। ফার্স্টে আমন্ত্রণ পেলেন যে তার ঘরে নরমাল মৃত্যুতে মরে গেল। এটি তো আমার বুঝে আসতো না নবীজি। নবী আলাইহিস সালাম তখন ডেকে বললেন, তলহা তুমি নিজেই বলো তো দেখি, আমার যেই সাহাবী দীর্ঘ 1 বছর দুনিয়াতে বেশি হায়াত পেয়েছিল, সে কি 1 বছরে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই? বলে জি। 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে মিনিমাম 2টা করে সেজদা কি বেশি করে নাই? জি। প্রতিটি সেজদাতে মিনিমাম 3 বার সুবহান রাব্বিয়াল আ'লার তাসবিহ কি বেশি পড়ে নাই? জি। আমার সাহাবী 1 বছর বেশি বেঁচেছিল, সে কি দীর্ঘ 1 বছরে রমাদানুল মুবারকের বরকতপূর্ণ একটা মাস বেশি পায় নাই? জি। নবীজি বললেন, রমাদানুল মুবারকের বরকতপূর্ণ মাসে মহিমা মণ্ডিত রজনী লাইলাতুল কদর কি একটা বেশি পায় নাই? জি। লাইলাতুল কদর একটা বেশি পাওয়া সে তো খায়রুম মিন আলফি শাহর। কোরআনে পাক এটা হাদিসের টিকা ব্যাখ্যা কিচ্ছু না, ডাইরেক্ট কোরআন। খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর পাওয়া 1000 মাস পাওয়া সেম। এই আমার সাহাবী কি লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা বর্রে সগীরে যেটাকে শবে বরাত বলে চিনি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে, আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কি একটা বেশি পায় নাই? বলে হ্যাঁ। লাইলাতাইল ঈদাইন বেশি পায় নাই? বলে হ্যাঁ। এখন তুমি বলো, আমার যে সাহাবীর আমল নামায় এত এত এতগুলি নেকি বেশি হলো, সেই আগে জান্নাতে আমন্ত্রণ পাবে নাকি তুলনামূলক যার একটু কম হলো সে আগে পাবে? সাহাবী রাসূল উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার বেশি হবে সেই তো আগে পাবে। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, এই হাদিসের ভিতরে তুলে উমরের ফজিলত বয়ান করা হয়েছে। হায়াত দীর্ঘায়িত হলে তার কি মর্যাদা, তার কি দাম, এই কথা এখানে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ঠান্ডা মাথায় বুঝবেন। কি বুঝা গেল? শহীদের চাইতেও স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণ করে 1 বছর দুনিয়াতে হায়াত আর সময় বেশি পাওয়ার কারণে আগে জান্নাতে ঢুকে গেল। বুঝা গেল সময়ের কত বড় দাম। ঠিক বললাম না? ঠিক বললাম না? এবারে আপনাদের কাছে আমার 2-4টা কথা, এরপরে আমি ইনশাআল্লাহ 9:30 আমি আমার আলোচনা শেষ করে দেব। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, মানুষকে একটা মূল পুঁজি দিয়ে পাঠিয়েছেন। এটা পুঁজি দেন নাই? বলেন না ভাই, পুঁজি দেন নাই? ব্যবসা করতে চাইলে পুঁজি লাগে না? পুঁজি লাগে। বলুন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে মানুষকে যে পুঁজি দিয়েছেন সে পুঁজির নাম কি? বলেন হায়াত। জোরে বলেন কি? হায়াত নামক পুঁজি আল্লাহ তাআলা দিয়েছেন। হায়াত এত বড় কঠিন জিনিস যা শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই পাওয়া যায়, একটা মার্কেটেই শুধু মেলে, এক মহাজনের কাছেই শুধু এটা আছে, আর অন্য কারো কাছে নাই। সেটি কে? একটু জোরে বলবেন কি? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে 1 সেকেন্ডের হায়াত আছে কি? আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশে ধনী কোটিপতি, ল্যান্ড প্রপার্টির মালিক, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক, এরা যখন অসুস্থ হয়, ইমার্জেন্সিতে যখন চলে যায়, তখন আমাদের দেশের ডাক্তারেরা এদেরকে আইসিইউ তে ঢুকায়া লাইফ সাপোর্ট দেয়। জানেন তো আপনারা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ডাক্তারেরা আইসিইউ তে ঢুকায়া লাইফ দেয় না সাপোর্ট দেয়? বলেন না কেন? লাইফ দেয় না সাপোর্ট দেয়? সাপোর্ট দেয়। পৃথিবীর কারো কাছে লাইফ নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। পৃথিবীর কারো কাছে লাইফ নাই।
একটা ছোট্ট কারগুজারি শুনাইলে আপনারা ভালো করে বুঝবেন। 3-4 বছর আগে আমার প্রোগ্রাম ছিল গাজীপুরের কাপাসিয়া। তো সেইখানে এক বাংলাদেশের ব্যাংকগুলার এক ব্যাংকের চেয়ারম্যান, অনেক বড় ফ্যাক্টরি, মিল, কারখানা, গার্মেন্টস শিল্প, অমুক তমুকের মালিক, সে ওখানকার প্রধান অতিথি, আমি ওখানকার প্রধান ওয়াইজ। উনি আমার আগে কথা বলবেন। উনি বলতেছেন যে হুজুর ওয়াজ করে গেলে আর লোক থাকে না, আমি বাস্তবিক কথা বলবো হুজুরের আগে। তো উনাকে আমার আগেই বয়ান করতে দেওয়া হলো। তো উনি খুব সুন্দর কথা বললেন। উনি বললেন যে আমি বিগত মাসে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে গিয়েছিলাম। এখানে যাওয়ার পরে ডাক্তার আমাকে চেক করলো। চেক করার পর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি শুধু ঢাকা থেকে, বাংলাদেশ থেকে এত দূর এত টাকা ব্যয় করে এসেছেন, কেন এসেছেন? আপনার শরীর সবকিছু তো ঠিকঠাক আছে, তারপরে আসছেন লক্ষ্যটা কি? ডাক্তার জিজ্ঞেস করলো। উনি বলেন, আমি তখন ডাক্তারকে বললাম, ডাক্তার সারা জীবন তো বেঁচে থাকার কোন সিস্টেম নাই, তবে আমার একটু নিয়ত করে আসছি, কি মরতে তো আমাকে হবেই, তবে আমি একটু 100 বছর বাঁচতে চাই। কি চাই? 100 বছর বাঁচতে চাই। এই জন্য আমি আসছি আপনাদের কাছ থেকে ফর্মুলা নিতে। এ কথা বলতেই খ্রিস্টান ডাক্তার সে হেসে ফেলে উত্তর করলো যে আপনি কোন ধর্মের লোক? তো বলছে মুসলমান। তো তখন জিজ্ঞাসা করছে, মুসলিম তুমি 100 বছরের হায়াতের জন্য আমাদের কাছে এসেছো? পৃথিবীর কারো কাছে লাইফ নাই, পৃথিবীর কারো কাছে লাইফ নাই। লাইফ নিতে চাইলে তার সাথে যোগাযোগ করতে হবে। 1 সেকেন্ড কমানোর ক্ষমতাও কারো নাই, 1 সেকেন্ড বাড়ানোর ক্ষমতাও কারো নাই। উনি বলেন, তখন আমি একটু মনে মনে রাগ করলাম। রাগ করে বললাম যে তোমরা যদি 1 সেকেন্ড কমানো আর বাড়ানোর ক্ষমতাই না রাখো, তাহলে তোমাদেরকে লাখ লাখ টাকা দিয়ে লাভ কি? তখন খ্রিস্টান ডাক্তার মুস্কি হেসে উত্তর করে যে মুসলিম শুনো, আমাদের কাছে লাইফ নাই। লাইফ উনি যেটা দিয়েছেন সেটাই, তবে তার দেওয়া লাইফটা সুখে স্বাচ্ছন্দ্যে আরামে কি করে থাকতে পারবে এর ফর্মুলা আমাদের কাছে আছে। তো উনি বলতেছেন যে আমি তখন ডাক্তারকে বললাম, ঠিক আছে সারা জীবন বাঁচবো তাও হলো না, 100 বছর তাও হলো না, তাহলে কি করে যতদিন লাইফ আল্লাহ দিয়েছেন অতদিন কি করে ভালো থাকতে পারি এর ফর্মুলাই বলো। তখন ওই ডাক্তার বলতেছে, তুমি মাত্র 2টা ফর্মালিটি মেনটেন করবা। তার ভিতরে নাম্বার 1, তুমি টেনশন ফিল করতে পারবা, তুমি টেনশন ফ্রি থাকবা, তাহলে জীবনে সুস্থ থাকতে পারবা। টেনশন ফ্রি থাকতে হবে, টেনশন ফিল করতে পারবা। উনি বলেন, আমার তখন ডাক্তারের উপরে রাগ হয়ে গেল, এই সমস্ত কি কথাবার্তা বলে। আমি তখন ডেকে বললাম, ডাক্তার আমি ব্যাংকের মালিক, আমি ডেইরি ফার্মের মালিক, আমি হ্যাচারির মালিক, আমি মৎস্য খামারের মালিক, আমি গার্মেন্টসের মালিক, আমি এত কিছুর মালিক, আমি এত কিছু, এতগুলি সন্তান আমার, আমি টেনশন ফিল করব না তো টেনশন ফিল করবে কে? এ কথা বলতেই খ্রিস্টান এক্সপার্ট ডক্টর তখন তাকে দেখে বলতেছে, কি বললে মুসলিম? তুমি ব্যাংকের মালিক, তুমি ডেইরি ফার্মের মালিক, তুমি হ্যাচারির মালিক? না 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 না, তুমি আমি কেউ মালিক না, মালিক একজন, তুমি আর আমি ম্যানেজার। খ্রিস্টান বলতেছে, মালিক তুমি আমি নই, মালিক একজন, তুমি আর আমি হলাম ম্যানেজার। ম্যানেজমেন্টের দায়িত্বে আছি আমরা, মালিক তো সে। কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাইলাম এ পৃথিবীর কারো কাছে 1 সেকেন্ডের হায়াত নাই। হায়াতের সাপোর্ট, লাইফের সাপোর্ট দেয়। তাই যদি বাংলাদেশের উন্নত মানের কোন হসপিটালে লাইফ সাপোর্ট নেন, 24 ঘন্টার বিল আসবে হলো 1 লক্ষ টাকা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। পৃথিবীর কোন মানুষের কাছে 1 সেকেন্ডের লাইফ নাই। तमाम পৃথিবীর ডাক্তারেরা আইসিইউতে ঢুকায়া মানুষদেরকে কোনো লাইফ দিতে পারে না, বরং লাইফের সাপোর্ট দেয়।
ঠান্ডা মাথায় ভাববেন, যেই সাপোর্টটা দিল, এই সাপোর্ট নেওয়ার পরে একজন মানুষের হাত আছে কিন্তু ধরার ক্ষমতা তখন পায় না, চোখ আছে দেখার ক্ষমতা থাকে না, নাক আছে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা থাকে না, পা আছে চলার মতো ক্ষমতা থাকে না, মুখ আছে কথা বলার ক্ষমতা থাকে না। এরপরে এই সাপোর্টের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে যে আল্লাহ আমাকে লাইফও দিলেন, সাপোর্টও দিলেন, প্রতিদিন 24 ঘন্টায় তার বিল কত কোটি টাকা হয়। মুসলমান ভাইয়ারে আমার খুব ভালো করে বুঝবেন, যেহেতু প্রতিটি মানুষের হায়াত বড় সীমিত, 70 বছরের হায়াত, এর ভিতরেই আমাকে অনন্তকাল পরকালের জীবনের বন্ধুরা আমার পুঁজি করে নিয়ে যেতে হবে। এই জন্য হায়াতের প্রতিটি মুহূর্তকে বন্ধুরা আমার কাজে লাগানো দরকার। আমাদের বুজুর্গ আসলাফেরা বলতেন, যতদিন পর্যন্ত বরফ কলের ভিতরে না ঢুকেছি অতদিন পর্যন্ত সূরা আসরের তাফসীর বুঝে আসে নাই। যখন বরফ কলে গেলাম তখন সূরাতুল আসরের তাফসীর বুঝে আসলো কি করে। আপনাদেরকে মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশের ভিতরে বন্ধুরা আমার দেখবেন, আমাদের দেশের ভিতরে কিছু মানুষ কাঁচামালের ব্যবসা করে। কাঁচামাল ব্যবসায়ী বন্ধুরা আমার মরিচ, এরপরে আলু বাগুন যারা বিক্রি করে এরা হলো কাঁচামাল ব্যবসায়ী। কিন্তু একজন বাগুন ব্যবসায়ী, পটল ব্যবসায়ী আজকে যদি তার সমস্ত চালান দিয়ে বন্ধুরা আমার আলু মরিচ কিনে নিয়ে আসে, আজকে বিক্রি করতে না পারলে কালকে বিক্রি করার সুযোগ আছে না নাই? পক্ষান্তরে একজন বরফের ব্যবসায়ী যে তার সমস্ত চালান পুঁজিপত্তা গুলিকে ব্যয় করে বরফ খরিদ করলো, এই বরফের ব্যবসায়ী যদি আজকে বরফগুলি সেল দিতে না পারে, আগামীকাল সেল দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কেন নাই? কারণ বরফের ব্যবসায়ী তামাম পুঁজিগুলি দিয়ে এমন একটা জিনিস খরিদ করেছে যা প্রতিটি মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার গলতে আছে। এই জন্য দেখবেন কোন বরফের ব্যবসায়ী যত রোদ্রুই হোক না কেন কোনদিন রোদকে সে আমলে নেয় না। রোদ মাথার উপরে নিয়ে তার চালান হেফাজতের ব্যবস্থা করে। যত ঠান্ডাই হোক বন্ধুরা আমার ঠান্ডা সে আমলে নেয় না। যত ঠান্ডাই লাগুক ঠান্ডা উপেক্ষা করে তার চালান রক্ষা করার জন্য চেষ্টা করে। কারণ সে যদি ঠান্ডার ভয়ে রাস্তার ভিতরে বাইরে বের না হয় তাহলে দেখতে দেখতে তার তামাম চালানগুলি ফুরিয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, তোমাকে আর আমাকে আল্লাহ পাক যে মূল পুঁজি হায়াত যে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, বরফ যেমন প্রতিটি মুহূর্তের ভিতরে গলতেছে, তোমার আর আমার হায়াতের পুঁজিটাও কিন্তু গলে যাচ্ছে। 20 তলায় থাকলেও বন্ধুরা আমার হায়াত কমবে, 10 তলায় থাকলেও হায়াত কমবে, গাছতলায় থাকলেও হায়াত কমবে। আমার আপনাকে আল্লাহ দেওয়া পুঁজি মূল হায়াতটা বন্ধুরা আমার ঘাটতি হইতেছে। এই জন্য প্রতিটি মুসলমান অবশ্যই যে কোনো অবস্থাতেই আল্লাহর দেওয়া মূলধন যেন আমার খোয়ায় না যায়, নষ্ট যেন না হয়। এই জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহর দেওয়া মহামূল্যবান হায়াত কাজে লাগানো দরকার। বড় আফসোসের বিষয় হলো সাম্প্রতিক কালে আল্লাহর দেওয়া মহামূল্যবান হায়াত এমন ভাবে মুসলমান নষ্ট করতেছে। ও মুসলমান, যার দ্বারায় দুনিয়ারও কোনো ফায়দা হচ্ছে না, আখিরাতেরও কোনো ফায়দা হচ্ছে না। এই যে মোবাইল ফোন, ফেসবুক আর ইন্টারনেট আল্লাহর দেওয়া মহামূল্যবান হায়াত মানুষের নষ্ট করে দিল। ফেসবুক আর ইন্টারনেট আল্লাহর দেওয়া মানুষকে মূল পুঁজিটাই শেষ করে দিল। ফেসবুকের কারণে মানুষকে দেওয়া আল্লাহর মূল পুঁজি হায়াত ফেসবুক খেয়ে ফেললো, নেটে খেয়ে ফেললো। সাধারণ মানুষ তো আছেই, যুবক যুবতীরা তো আছেই, আমার মতো আলেম তালেবে ইলম আছে যারা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটায়, ঘন্টার পর ঘন্টা তারা নেটে ঢুকে সময় কাটায়। অথচ আমাদের আসলাফ বুজুর্গদের জীবন ইতিহাস আর হিস্টোরি পড়ে দেখো, যে যত বড় বুজুর্গ হয়েছে সে তত বড় আল্লাহর দেওয়া হায়াতকে মূল্যায়ন করেছে। আল্লাহর দেওয়া হায়াতকে মূল্যায়ন করা ছাড়া পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখো, দুনিয়াতেও কেউ বড় হতে পারে নাই, দ্বীনের লাইনেও কেউ বড় হতে পারে নাই। দুনিয়ার লাইনে বড় হতে চাইলেও পুঁজিটা হলো তার হায়াত, দ্বীনের লাইনে বড় হতে চাইলেও পুঁজিটা হলো তার হায়াত। এই হায়াতের পুঁজি যারা দুনিয়ার কাজে ব্যয় করেছে তারা দুনিয়াতে বড় হয়েছে,
দ্বীনের কাজে যারা ব্যয় করেছে তারা দ্বীনের লাইনে বড় হয়েছে। আমাদের বাংলাদেশের মুত্তাফাক আলাই বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি জীবনে একবার ছোটবেলায় দেখেছিলাম, আমি যখন ফার্সি পহলি পড়ি তখন হুজুর ইন্তেকাল করেন রমজানুল মুবারক। সম্মানিত সুধী, আমি শুনেছি, আমাদের হাজার মানুষের কাছ থেকে শুনেছি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ঠোঁট দুটি 24 ঘন্টায় নড়তে থাকত। এমনকি রাজনৈতিক কোন মিটিং আসলেও হুজুর যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত হুজুরের ঠোঁট নড়তে থাকত। বক্তব্য দিতে দাঁড়ালেন, বয়ানের মাঝখানে যদি 1-2 মিনিটের বিরতি আসতো কোনো কারণে, তখনও হুজুরের ঠোঁট নড়তেই থাকত। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর রাজনৈতিক মিটিং এর ভিতরে এসে আপনার ঠোঁটগুলি নড়তেই থাকে, বয়ানের মাঝখানে যদি একটু সময় পান তখনও আপনার ঠোঁটটা নড়তেই থাকে, তার কারণ? হাফিজজি উত্তর করলেন, দেখো বাবা, যতদিন পর্যন্ত রাজনৈতিক কাজের সঙ্গে ইনভলভ হই নাই ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিটি মুহূর্তে তেলাওয়াত করে মাত্র এই কয়েকদিনের ভিতরে আমি খতম করে দিতাম। এখন রাজনৈতিক কাজের সঙ্গে লেগে যাওয়ার কারণে ওই টাইমের ভিতরে আমি আমার কোরআন খতম করতে পারি না। এই জন্যে যখনই একটু সময় পাই সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের তেলাওয়াত চালায় একটু আগায়া নিয়ে রেখে দেয়। মুসলমান ভাইরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমার ঘরের ভিতরে জন্ম নিল একজন সন্তান, মাত্র 1 মিনিট দুনিয়ার ভিতরে হায়াত পাওয়ার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত জিতে নিয়ে গেল। ওই রকমের মহামূল্যবান হায়াত তো আল্লাহ আমাকে 40 বছর দিয়েছিলেন। আমি 40 বছর পর্যন্ত পার করলাম। আমাকে তো ইস্তাফতি কলবাক, আমাকে জিজ্ঞাসা করা দরকার, আমার ঘরের সন্তান 1 মিনিট দুনিয়ার ভিতরে হায়াত পেয়ে 10 দুনিয়ার সমান জান্নাত জিতে নিল। ওই রকমের মূল্যবান হায়াত আমি 70-80 বছর পার করলাম। আমার জীবনে আমি কয়েকটা জান্নাত ইনকাম করতে পেরেছি। ঠিক বললাম না বে ঠিক বললাম? ও মুসলমান, আজকেই ভাবেন, যদি দেখেন আপনার দিল বলে না না, আল্লাহর দেওয়া হায়াত তুমি যে কাজে ব্যয় করেছো তাতে এখন পর্যন্ত তোমার জান্নাত অর্জন হয় নাই, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই পায়ে ধরে, এখনো সময় আছে, এখনো সময় আছে। পারলে আজকেই তাহাজ্জুদের মুহূর্তে আপনি উঠেন, কুদরতের পাড়ের উপরে বন্ধুরা আমার সিজদা লাগান, চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলেন, আল্লাহ, মহামূল্যবান হায়াত 70 বছর পর্যন্ত পার করে দিলাম, যে হায়াত পৃথিবীর কোনো কিছুর বিনিময় ভিন্ন কোন মার্কেটের ভিতরে মিলানো সম্ভব নয়। এমন মহাদামি হায়াত তুমি আমাকে দিয়েছিলে, আমি 80 বছর পর্যন্ত নষ্ট করেছি মালিক। জানি না সামনে কয়েকদিন আমার পৃথিবীতে বিচরণ করার সুযোগ আছে, কতগুলি নিঃশ্বাস দুনিয়াতে আমি নিতে পারবো, ছাড়তে পারবো, জানি না কয়েকদিনের সূর্য উদয় দেখতে পারবো, অস্ত দেখতে পারবো। ও মালিক, তোমার দেওয়া মূল্যবান হায়াতকে নষ্ট করেছি, এখন তোমার কুদরতের পায়ের উপরে স্যালেন্ডার করছি। মালিক, আজকেই ওয়াদা দিলাম, এখন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার দেওয়া মূল্যবান হায়াতকে আর নষ্ট করব না। এই কথাগুলি বলে আজকেই তাহাজ্জুদের মুহূর্তে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেন। ও মুসলমান, হায়াতের তো এত বেশি পাওয়ার আর এত বেশি দাম। 70 বছর পর্যন্ত একজন মানুষ আল্লাহর দেওয়া হায়াতকে বিফলে নষ্ট করেছে, মৃত্যুর আগে মাত্র 70টা মিনিট পেয়ে গেছে। এই 70 মিনিটে মালিকের সাথে ডিসকাস করছে, হৃদ্যতা গড়েছে, আন্তরিকতা গড়েছে, মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে মালিকের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে। ও মুসলমান, কিতাব কোরআন খুঁজে দেখো, 70 মিনিটেই তোমার 70 বছরের গুনাহ মাফ হয়ে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত ইনকাম করা সম্ভব। এই জন্য আসুন, আল্লাহর দেওয়া মহামূল্যবান হায়াত, মহামূল্যবান হায়াত, কত দামি হায়াত, এটা যেন আমাদের নষ্ট না হয়, কখনো যেন বৃথা না যায়। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলতেন, জান্নাতে মানুষ জান্নাতি হওয়ার পরে কোনো কিছুর আফসোস থাকবে না, তবে একটা জিনিসের কারণে মানুষ আফসোস করবে। কি? সেটা হলো পৃথিবীর জীবনে তার হায়াতের যেই টাইমগুলি বৃথায় নষ্ট করত, হায়াতের যেই টাইমগুলি বৃথায় নষ্ট করত, দুনিয়ারও কাজ করে নাই, আখিরাতেরও কাজ করে নাই, এমনি এমনি নষ্ট করেছে। এই সময়টা নিয়ে মানুষ সারা জীবন আফসোস করবে,
ওই টাইমটা যদি আমি নষ্ট না করতাম, তখন যদি একবার সুবহানাল্লাহ বলতাম, তখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়তাম, তখন যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তাম, তখন যদি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়তাম, তখন যদি কোনো মানুষকে একটু উপকার করতাম, তখন যদি আল্লাহ পাকের তাসবিহাত যদি গাইতাম, তখন যদি আস্তাগফিরুল্লাহ বলে একবার ডাক দিতাম, তাহলে আজকে আমি কাহা সে কাহা তক পৌঁছে যাইতাম, আমি কোথা থেকে কত উপরে যাইতাম। সম্মানিত সুধী, এই জন্য আসুন আসুন আল্লাহ তাআলার দেওয়া মহামূল্যবান হায়াতকে, দামি জিনিসটাকে আমরা মূল্যায়ন করি, কাজে লাগাই। আজকে তো মোবাইল ফোন আবিষ্কার হয়ে আল্লাহর দেওয়া মানুষকে সবচেয়ে বড় দামি জিনিস হায়াত এরা নষ্ট করা মেশিন তৈরি হয়ে গেছে। সবাই এর পিছনে লেগে গেছে। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে শেষ করে দেই। বর্তমান বিশ্বের বড় আলেম আল্লামা মুফতি তকি ওসমানী, ওনার আব্বা পাকিস্তানের সাবেক প্রধান মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ছেলেদেরকে বলতেন, বাবা সময়কে কদর করো, সময় বড় দামি, আমি কিন্তু এক মুহূর্তের সময়কে নষ্ট করি না। তো কি সাবরা জিজ্ঞেস করলেন ওনার আব্বাকে, আব্বা আপনি যখন বাথরুমে যান তখন আপনি কি কাজ করেন? সবসময় তো কাজই করেন, যখন ল্যাট্রিনে যান তখন কি কাজ করেন? তো কি সাহেবের আব্বা উত্তর করলেন, বাবা ল্যাট্রিনে যায়, ওয়াশরুমে যায়, ফ্রেশ হওয়া এটাও একটা কাজ, তাছাড়া আমি সাথে সাথে আরেকটা কাজ করি। ওখানে কি? টয়লেটের ভিতরে যে পাত্রগুলি রাখা থাকে এগুলি তো দীর্ঘদিন ব্যবহার করলে ময়লা লাগে, এই ময়লাগুলি তো পরিষ্কার করতেই হবে। আমি চিন্তা করি এই ময়লাগুলি পরিষ্কার করার জন্য আমি এখনই তো সুযোগ আছে, আমি বসে বসে ময়লা পরিষ্কার করি। কেন? এই ময়লাগুলি পরিষ্কার করার জন্য অন্য কোনো টাইম দেওয়ার মতো টাইম আমার নাই। আমার টাইম এত দাম, আমার প্রতিটি মুহূর্ত এত দাম। আল্লামা তকি ওসমানী আজকে বেঁচে থাকতেই তার লিখিত বই আমার আপনার মতো সাধারণ মানুষ সারা জীবনে পড়েই শেষ করতে পারে। এত লিখেছেন উনি, কেমনে কি করে? আজকের পৃথিবীতে তকি ওসমানীর এত লেখা কেন? তকি ওসমানী সাহেব নিজেই বলেন, আমার শুধু দুইটা সময় আমাকে খুব কষ্ট দেয়, এই দুই টাইমে আমি কাজ করতে পারি, এছাড়া 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আমি কাজ করি। একটা হলো ফ্লাইট যখন ফ্লাই করে তখন আমার মাথা চক্কর লাগে, তখন আমি কম্পিউটারের কাজ করতে পারি, কোন লেখালেখি কোনো কিছু করতে পারি। আর একটা হলো ফ্লাইট যখন ল্যান্ড করে এই মুহূর্তটা কাজ করতে পারি। বুঝো ভালো করে মাদ্রাসার তালিবুল ইলম, অন্য স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, সকল মুসলমান নারী পুরুষেরা বুঝতে হবে তকি ওসমানী বিশ্বনন্দিত আলেম এমনি হয় নাই। আল্লাহ প্রদত্ত সময়কে সেকেন্ডে সেকেন্ডে কাজে লাগানোর কারণে আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদে মুহতারাম, আমি তার কাছে বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি। আমার উস্তাদ আমাদেরকে বলতেন, শেখুল হাদিস হুজুর 2 বছর দাওরা হাদিস পড়েছেন, বুখারী পড়েছেন 2 বছর। হুজুর বলেন, আমি 2 বছর বুখারী শরীফ পড়াকালীন টাইমে 24 ঘন্টায় কোনদিন 2.5 ঘন্টার চাইতে বেশি ঘুমাই নাই। তারপরে না শাইখুল হাদিস হয়েছে। আমাদের মতো ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে কেউ কোনদিন শাইখুল হাদিস হবে না, কেউ শাইখুত তাফসীর হতে পারে না, কেউ দুনিয়াতেও বড় হতে পারে না। দুনিয়ার লাইনে বড় যারা হয়েছে তাদের সাথে আমার ডিসকাস হয়েছে। একজন বলে, হুজুর আজকে নয় আমি কোটি কোটি টাকার মালিক, আজকে না হয় আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এর পিছনে আমি যা পরিশ্রম দিয়েছি। আপনাকে একটা কথা শোনাই, কি 20 বছর পর্যন্ত কন্টিনিউ লাগাতার 20 বছর, 12 মাস বছরে আমি 1 মাস আমার বাসায় থাকার সুযোগ পাই নাই। ব্যবসার পারপাসে একবার আমেরিকা, আবার লন্ডন, আবার জার্মান, আবার জাপান, আবার চায়না, আবার স্কটল্যান্ড, আবার অমুক দেশে। হুজুর আপনি অবাক হবেন, আমি 24 ঘন্টা সময়ের ভিতরে বিছানাতে পিঠ লাগায়া আরাম করার মতো টাইম 1 ঘন্টা 2 ঘন্টাও 24 ঘন্টাতে কখনো হয় না। আমি আমার 20 বছরের পুরো লাইফ ব্যবসার পারপাসে, প্লেনে, গাড়িতে, রাস্তায় ব্যয় করেছি। এরপরে না আজকে এত অর্থ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন।
এই জন্য আজকে আর লম্বা কথা বলতে চাই না, নসিহত যদি একটাই মানতে পারি আমি আর আপনি, জীবন সফলতার জন্য যথেষ্ট। আল্লাহ আমাকে আর আপনাকে যেই পুঁজি দিয়ে পৃথিবীতে তার সাথে ব্যবসা করার জন্য পাঠিয়েছেন, সেই পুঁজিটার নাম কি? জোরে বলেন কি? হায়াত। আল্লাহ তাআলা আমার পুঁজিকে টাচ করে বলেন, তোমাকে দেওয়া পুঁজির শপথ করে বলতেছি ওয়াল্লাহ, তোমাকে দেওয়া মূল পুঁজির শপথ করে বলতেছি ওয়াল্লাহ। সম্মানিত সুধী, এই পুঁজিটাকে কাজে লাগাইতে হবে। এই পুঁজি কি রিপ্লাই রিটার্ন আবার রিপ্লেসের কোন সুযোগ আছে নাকি? রিপ্লেসের কোন সুযোগ নাই। আজকের রাত চলে গেল মানে আমার কবর এক রাত্রি কাছে এসে গেল, আর পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি এই রাতটাকে রিপ্লেস করতে পারবো না। পৃথিবীর কেউ পারে নাই, আমিও পারবো না। এই জন্য আসুন আজকে কি ঘর যেন সতী ঘর, ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছে, আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হই, আল্লাহ তোমার দেওয়ার লাইফ, তোমার দেওয়ার সময় এত 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 দামি, সেই সময়কে আমি এভাবে অবমূল্যায়ন করে শেষ করে দিয়েছি। আজকে থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আর আল্লাহ প্রদত্ত সময়কে অবমূল্যায়ন করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজি বলেন, কিয়ামতের দিন একজন মানুষ তার পা সামনের দিকে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করেন। তার ভিতরে একটা হলো তোমার হায়াত। তোমার হায়াত যে আমি দিয়েছিলাম, হায়াত কোন কাজে লাগিয়েছো? হিসাব দিয়ে তারপরে যাও, হিসাব দিয়ে তারপরে যাও। পাই হিসাব দিতে হবে, পাই। এই জন্য আপনাদেরকে সহজ ফর্মুলা বলি, কোন একজন মুসলমান তার জীবনের সব ক্ষেত্রে যদি নবীজির সুন্নতের উপরে আমল করতে পারে, তাহলে এই লোক আল্লাহ পাকের কাছে তার হায়াতের জবাবদিহিতায় তার কোনো কষ্ট হবে না, হিসাব দিতে তার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পুরা জিন্দেগিকে নবীজির সুন্নতের অনুকরণে বন্দেগিতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আবারও বলছি, আল্লাহ আমাদের পুরা জিন্দেগিতে নবীজির সুন্নতের অনুকরণের মাধ্যমে বন্দেগিতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।